আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে শুধু কথা বলবো অ্যাজরকের কিছু মাদারবোর্ড নিয়ে। অফিসিয়াল মাদারবোর্ড তো হতেই হবে, সেই সাথে কোন মাদারবোর্ডগুলো কেমন প্রাইসে চলছে এখন, কোনটা কেমন কোয়ালিটি, আপনি আপনার পছন্দ তালিকায় কীভাবে রাখতে পারেন, ডিটেলস কথা হবে। আশা করি না টেনে দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, অ্যাজরক বাংলাদেশ মার্কেটে যথেষ্ট একটা জনপ্রিয় ব্র্যান্ড এবং আমি যেটা দেখেছি যে তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটিতে কখনোই আপোস করে না। আমার অনেক অ্যাজরক মাদারবোর্ড নিজে ব্যবহার প্লাস অনেক কাস্টমারকে দেওয়ার এক্সপিরিয়েন্স আছে। তো আমি যেটা দেখেছি যে আসলে অনেকে অভিযোগটা খুবই কম করেন যে মাদারবোর্ডটা ক্লেম হয়, তারপরে হয়তো হতে পারে। তো যাই হোক, আজকে কিছু মাদারবোর্ড নিয়ে কথা বলতে চাই বাজেটের মধ্যে মতো। আমরা যারা বিশেষ করে 4th জেনারেশন পিসি অনেকদিন থেকে ব্যবহার করছে, হয়তো মাদারবোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন না কোন মাদারবোর্ডটা নেবেন, অথবা আপনি হয়তো অনেকে এখনও পিসিও বিল করছেন 4th জেনারেশনের ওল্ড প্রসেসর বা ইউজ প্রসেসরগুলো দিয়ে, তাদের জন্য একটা ফার্স্ট ক্লাস মাদারবোর্ড। এটা হচ্ছে অ্যাজরকের H610M VG4। তো এই মাদারবোর্ডটা আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। অফিসিয়াল প্রোডাক্ট 3 বছরের ওয়ারেন্টি আছে। যারা আনঅফিসিয়াল চাইনিজ বা কোরিয়ান বা ইউজড মাদারগুলো ব্যবহার করেন, আমি রিকোয়েস্ট করবো যে তারা সেখান থেকে বের হয়ে আসেন, কোয়ালিটিফুল পণ্যগুলো ব্যবহার করেন, দেখবেন যে আপনি অনেকগুলো ঝামেলা থেকে বেঁচে গিয়েছেন। তো এই মাদারবোর্ডটা নিতে পারেন, 3 বছর ওয়ারেন্টি আছে। এটা নিতে গেলে আপনাকে মোটামুটি 7,500, 600, 700 এর আশেপাশে খরচ করতে হবে। আপনি নিশ্চিন্তে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপরে আমরা যদি একটু আপডেট জেনারেশনে যেতে চাই, যেমন এখানে আমার কাছে একটা মাদারবোর্ড আছে 12 জেনারেশনের। এটা হচ্ছে H610M HDV M.2 NVMe এর স্লট আছে। তো 1700 সকেটের এই মাদারবোর্ডটিতে আপনি মোটামুটি 12 জেনারেশন, কিছু কিছু ক্ষেত্রে 13 জেনও সাপোর্ট করবে, তা আপনি লাগাতে পারেন। এই মাদারবোর্ডটা M.2 NVMe এর স্লট আছে। যেহেতু এটা 12 জেন এবং 13 জেন, সব অনেক আপডেট করার সুযোগ তো থাকছেই, আর বাজেটের মধ্যে যথেষ্ট ভালো। এই মাদারবোর্ডটা নিতে গেলে আপনাকে মোটামুটি 10,100-200 টাকার আশেপাশে খরচ করতে হবে এবং আপনি নিশ্চিত থাকবেন ওয়ারেন্টি নিয়ে। এরপরে একটা মাদারবোর্ড এখানে আছে, এটা হচ্ছে 550 সিরিজের। যারা বিশেষ করে রাইজেন দিয়ে বা AMD প্রসেসর দিয়ে পিসি বিল করতে চান, একটু বাজেটের মধ্যে ভালো মাদারবোর্ড খুঁজছেন, তাদের জন্য ঠিক আছে। কারণ আমরা জানি যে আসলে গিগাবাইট অ্যাসোসের যদি আপনি 550 সিরিজের এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলোতেও যেতে চান, 13-14 হাজার টাকার নিচে আসলে পাওয়া যায় না। সে জায়গায় অ্যাজরক একটা চমৎকার মাদারবোর্ড দিয়েছে। M.2 NVMe এর স্লট আছে। রাইজেনের আপনি বেটার পারফরমেন্স পাবেন। 5600G 5700G এই প্রসেসর দিয়ে এই মাদারবোর্ডটি আপনি আপনার পছন্দের রাখতে পারেন। অথেন্টিক একটি প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি আছে। এটা নিতে গেলে মোটামুটি আপনাকে ধরেন 12,000 নিচে থাকতে হবে, 11,700-800 টাকার আশেপাশে হয়তো আপনি পেয়ে যাবেন এবং আপনি নিশ্চিত থাকবেন যে এটার 3 বছর ওয়ারেন্টি আছে। তো এরপরে আমরা একটু অন্য সেগমেন্টে চলে যাই, একটু গেমিং সেগমেন্টের মাদারবোর্ডে। এখানে আমি একটা মাদারবোর্ড রেখেছি ইন্টেলের। বিশেষ করে যারা স্টিল লিজেন্ডকে আসলে চেনেন না, পিসি বিল্ড করেন, অনলাইনে একটু ঘাটাঘাটি করেন, তারা আসলে আমার মনে হয় কমই আছে। স্টিল লিজেন্ড বাংলাদেশ মার্কেটে তারা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে, অ্যাজরকেরই একটা গেমিং সেগমেন্টের ক্যাটাগরি। তো এটার মডেল হচ্ছে B550M স্টিল লিজেন্ড। যারা বিশেষ করে 10 জেনারেশন এবং 11 জেন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে চান গেমিং সেগমেন্টের, নিশ্চিন্তে মাদারবোর্ডটি আপনার পছন্দের লেখা রাখতে পারেন। মোটামুটি সব মানে কোয়ালিটিফুল পারফরমেন্সের জন্য একদম রাইট চয়েস হতে পারে। এই মাদারবোর্ডটা নিতে গেলে আপনাকে এখনও 15,000 সামথিং, 100-200 টাকা হয়তো এরকম বাজেট করতে হতে পারে। তবে হ্যাঁ, যেহেতু বাজেটটা 15,000 সামথিং, আপনার পারফরমেন্সটা কিন্তু একেবারে 100 হবে আশা করি আমি। তো এটাতে 3 বছর ওয়ারেন্টি আছে, একটা অথেন্টিক প্রোডাক্ট। তো বন্ধুরা, এরপরে চলে আসি আরও কিছু জনপ্রিয়, সেটা হচ্ছে রাইজেনের কী কী মাদারবোর্ড এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। প্রথমত এটা হচ্ছে রাইজেনের B450M স্টিল লিজেন্ড অ্যাজরকের মাদারবোর্ড। আপনি রাইজেন বা AMDর যে কোনো ধরনের প্রসেসরগুলো, বিশেষ করে 4000 সিরিজ 5000 সিরিজের যে প্রসেসরগুলো আছে, অনায়াসে চালাতে পারেন। আর এটা একটা হচ্ছে গেমিং সেগমেন্টের মাদারবোর্ড। অনেকে বলেন যে ভাই এই মাদারবোর্ডে কোন কোন প্রসেসরগুলো বেস্ট হবে। আপনি এখানে 5600G 4600G 4650G 5700G 5700X 5800X সব মাদারবোর্ডই প্রসেসরই সাপোর্ট করবে। বেটার পারফরমেন্স আসলে সবগুলোতেই ভালো পাবেন। অনেকে হয়তো বলতে পারেন যে মাদারবোর্ডের 4000 সিরিজের, না, এটা আসলে 5000 সিরিজেও যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। যারা ইউজার আছেন তারা আমার কথায় আশা করি একমত হবেন। তো এই মাদারবোর্ডটা পছন্দের রেখে রাখবেন। এটা কিনতে গেলে আপনাকে মোটামুটি 13,200, 100, 300 এর আশেপাশে খরচ করতে হবে। অফিসিয়াল অথেন্টিক একটি প্রোডাক্ট এবং বাজেটের মধ্যে অনেক ভালো। তো আর একটা জনপ্রিয় মাদারবোর্ড আছে এখানে, যারা বিশেষ করে একটু ATX মাদারবোর্ড নিতে চান, রাইজেন পিসি বিল্ড করবেন,
তাদের জন্য কিন্তু একেবারে ফার্স্ট চয়েস একটা মাদারবোর্ড। এটার মডেল হচ্ছে B450 স্টিল লিজেন্ড। এটা একটা ATX মাদারবোর্ড। মাদারবোর্ডের বডিতে লাইটিং কিছু আছে এবং এটা যে মাদারবোর্ডের হিটসিংগুলো ব্যবহার করা হয়েছে চমৎকার লুক্রেটিভ একটা মাদারবোর্ড। আপনার পিসি বিল্ডে যদি আপনি আপনার কেসিংয়ের ইনসাইডটা দেখেন আপনি খুবই ভালো লাগবে আপনার। এই মাদারবোর্ডগুলোতে যদি আপনি 8GB র্যামগুলো ব্যবহার করেন দেখবেন যে আরও গর্জিয়াস হয়ে গিয়েছে। এটাতে আপনি চাইলে 5700G 5600G 5800X 5800 তারপর হলো 5700X সব ধরনের কম্পোনেন্টগুলো ব্যবহার করতে পারেন, প্রসেসরগুলো। এবং আশা করি আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের তালিকায় স্টিল লিজেন্ডের এই মাদারবোর্ডটা রাখতেই পারেন। তো বন্ধুরা, আমার মনে হয় আপনার কষ্টের টাকায় যদি আপনি সেরা জিনিস কিনতে চান এই মাদারবোর্ডগুলো অবশ্যই আপনার জন্য ভালো হবে। সর্বদা অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিয়ে একবারে নিশ্চিন্তে থাকতে পারবেন। আর কথা নয়, আপনি চাইলেও এই মাদারবোর্ড দিয়ে আমাদের শপে এসে পিসি বিল করতে পারেন, কম্পিউটার ভিশন রংপুর। আপনি চাইলে অর্ডার করলেও পাঠিয়ে দেবো আমরা আপনার কাছে যত্ন সহকারে, এবং আপনি নিশ্চিন্তে থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত কম্পিউটার ভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।